This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত 15 বছর ধরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, মুড়িমুড়িকির মতন অভিযোগ উঠেছে, আমরা দেখিয়েছি। আর এবার আপনাদেরকে আরও ছবি দেখাবো। ইয়াবাসে কাটমানি নেতার হিসেবে এবার নিচ্ছে জনতা। দুবরাজপুরের ছবিটা আগে দেখুন ভালো করে, এক্সক্লুসিভ। তৃণমূল কাউন্সিলরের সাগরেদকে এবার জুতো পেটা, তৃণমূল নেতাকে রীতিমতন দৌড় করাচ্ছেন আমজনতা। প্রবল জনরোষ, প্রাণ ভয় দৌড় তৃণমূল নেতার। এই ছবি দুবরাজপুরের। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হিমাদ্রি। বাংলা একটা কথা আছে না, দৌড় করাবো, এই দৌড়টাই করাচ্ছেন। কিন্তু যাকে দৌড়টা করাচ্ছেন এর বিরুদ্ধে অভিযোগ কি, এর পরিচয়টা কি, কি করেছিলেন ওখানে? দেখো, একেবারে দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাগরেদ, অর্থাৎ কাটমানিতে যে গ্রামবাসী এলাকার বাসিন্দারা যে অভিযোগ তুলছেন, কারো কাছে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত নিয়েছেন আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য। সেই মেন লোক যে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিত কাউন্সিলরের হয়ে এবং সেই টাকাটা কালেক্ট করত। আজ এলাকার বাসিন্দারা যখন কাউন্সিলরের বাড়িতে যায়, তিনি বেপাত্তা। তারপরে কিন্তু সেই সাগরেদকে ধরে ফেলেন এবং সেখানে কিন্তু বেধড়ক তাকে মারধর করা হয়, জুতো পেটা করা হয় এবং খালি গায়ে তাকে ওই যে এলাকা কাউন্সিলরের যে এলাকা 6 নম্বর ওয়ার্ড, সেই 6 নম্বর ওয়ার্ডের একাংশ রাস্তায় তাকে দৌড় করানো হয়। প্রাণ ভয়ে তাকে খালি গায়ে দৌড়াতে সেখান থেকে বেরোতে দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বিশাল বাহিনী আসে এবং বাহিনী তাকে উদ্ধার করে। এই যে ঘটনা ঘটছে সেটা কিন্তু এখানে প্রথম নয়, এর আগেও কিন্তু এই ধরনের ছবি আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ধরনের মারধর, কাউন্সিলরের সাগরেদকে এইভাবে চটি পেটা, কখন তাকে কিল চর মারা, তারপর প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়টাতে কিন্তু তৃণমূলের একাংশ নেতার এই মুহূর্তে কিন্তু একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে তারা। কারণ তৃণমূলের একাধিক নেতা কিন্তু এই কাজই করেছেন, কখনো আবাসের নামে, কখনো 100 দিনের কাজের নামে। এই ধরনের একাধিক যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প থেকে কিন্তু টাকা নিয়েছেন তৃণমূল নেতারা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে। এবং কোনো বিজেপির লোকজন কিন্তু এটা করছে না, এটা করছে একেবারে সাধারণ মানুষ, যারা সেখানকার ভোটার, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা এই কাজ করছে। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, কোনো ক্রমে তাকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে থাকো, একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হিমাদ্রি যে কথা বলছিল, জনরোষ আছড়ে পড়ছে দুবরাজপুরে। একজন তৃণমূল কাউন্সিলর সাগরেদ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ। কোনো কাজ করাতে গেলে আবাসের আবেদনপত্র জমা করলো, একে নাকি কাটমানি দিতে হতো, এমনটাই অভিযোগ। ছবিটা একবার দেখুন। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। টেলিভিশন পর্দার ডান দিকে যে ছবি দেখাচ্ছি, দুবরাজপুরের ছবি, সেখানে তৃণমূল কাউন্সিলর সাগরেদ, তাকে আমজনতা দৌড় করাচ্ছে, তার আগে জুতোর বাড়ি মারে। পাশাপাশি কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, তাকে গ্রেপ্তার করা হয় দলীয় কার্যালয় থেকে। পরের দিন তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় তার উদ্দেশ্য জুতো ছোড়া হয়, জুতো দিয়ে চাটি মারা হয়। মার্ক করে দেখাচ্ছি আমরা এই দুটো ছবি, একটা কলকাতার ছবি আর একটা দুবরাজপুরের ছবি। মানুষের পয়সা নিচ্ছে, জনরোষ যা দেখতে পাচ্ছেন, দেখলেন আমরা, ঠিক আছে। 25,000, 30,000, কেউ 10,000 করে নিয়েছে, ঠিক আছে। এই টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। এই টাকা ফেরত না দিলে কিন্তু জনরোষ থামবে না। ফাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব মা বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এটা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে।